আসসালামু আলাইকুম। রথিং এর আজকের পর্বে আমরা দেখব কৃষকের ফসল ঘরে তোলার গল্প। কৃষকেরা এখানকার ধান কাটা শুরু করে দিয়েছে। জমিতে ধান কেটে আটি বেঁধে রেখে দেওয়া হয়েছে। এই আটিগুলো নিয়ে যাওয়া হবে বাড়িতে। এই সময় ধান খাওয়ার জন্য পাখিদের আনাগোনা জমিতে অনেক বেড়ে যায়। এই ধানগুলো জমি থেকে নেওয়ার জন্য প্রথমে তারা আটি বেঁধে নেয়। একসাথে অনেকগুলো ধানের আটি জড়ো করে একটা বড় আটি তৈরি করা হয়, যেটা মাথায় বোঝাই করে নিয়ে যাওয়া হয় বাড়িতে। এই জন্য এখানকার 4 জন মিলে ধানগুলো একসাথে আটি বাঁধার প্রস্তুতি নিচ্ছে। কৃষকেরা আজ অনেক খুশি। এর একমাত্র কারণ হচ্ছে তাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা হচ্ছে। সাধারণত এই ধানের আটিগুলোর ওজন অনেক বেশি হয়ে থাকে, তাই একার পক্ষে সম্ভব নয় মাথায় নেওয়া, তাই একজন সাহায্য করতে হয়। মাথায় আটি নিয়ে হেঁটে যাওয়াটা আসলে অনেক কষ্টকর কাজ, কারণ কাদার মধ্যে দিয়ে কেউ স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারে না। সেই জায়গায় মাথায় এত ভারী জিনিস নিয়ে হেঁটে যাওয়াটা আসলে অনেক কষ্টকর কাজ, তাও এটা করতে হয়। জমির উঁচু নিচু পথ দিয়ে হেঁটে যেতে হবে বাকিটা পথ। একজনের পর আরেকজনের মাথায় তুলে দিচ্ছে আটি। ওনারও গন্তব্য বাড়িতে। ঠান্ডা আবহাওয়া হওয়ার কারণে কাজটা একটু সহজ হয়েছে, কারণ প্রচন্ড গরমে এই কাজটা করা অনেক কষ্টকর কাজ। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করছে। কেউ ধান এনে দিচ্ছেন, কেউ ধান মারাই করছেন। ধান মারাই করার জন্য রয়েছে একটি ড্রাম। লোহার ড্রামে সজোরে বাড়ি দিলে ধানগুলো আলাদা হয়ে যায়। এটাই হচ্ছে গতানুগতিক প্রক্রিয়া। ধান মারাই করার শেষে এখানে খড়গুলো রোদে শুকানো হয়, পরবর্তী সময়ে গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য। জমির আইল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ধানগুলো। পথ হিসাবে এটাই ব্যবহার করে থাকেন গ্রামের মানুষেরা। এই বাড়িতে ধানগুলো শুকানো হচ্ছে। গ্রামগুলোতে এই সময়টায় মানুষ খুবই কর্মব্যস্ত সময় পার করে ধান নিয়ে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।